ট্রেনের ভিতরে বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। সব যাত্রী এখন একসাথে আমার দিকে তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না, কিন্তু মাথার ভিতরে শুধু একটা শব্দ ঘুরছে, তুমি আর বেরোতে পারবে না। আমি দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা যেন লোহার দেওয়ালে পরিণত হয়েছে। হঠাৎ পুরো ট্রেন কাঁপতে শুরু করল। আলো জ্বলে নিভে যাচ্ছে বারবার। আর তখনই আমার ফোন আবার নিজে নিজে অন হলো। স্ক্রিনে দেখা গেল আমি বাইরে স্টেশনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি তো ভিতরে। পেছন থেকে সেই পোড়া মুখের লোকটা আবার বলল, এটাই টাইম লুপ, তুমি যেখানেই যাও তুমি এখানেই থাকবে। আমি চিৎকার করলাম, কেন আমি? সে ধীরে বলল, কারণ তুমি নিজে এসে উঠেছ, কেউ তোমাকে ডাকেনি। হঠাৎ আমি মনে করতে পারলাম, আমি আসলে শুধু রিপোর্টার না, আমি আগেও এখানে এসেছিলাম। একটা পুরনো ভিডিও ফাইল মনে পড়ল, যেটা আমি 5 বছর আগে রেকর্ড করেছিলাম। ঠিক এই ট্রেন, ঠিক এই স্টেশন। তখন বুঝলাম, প্রতিবার কেউ এই রহস্য খুঁজতে আসে, সে নিজেই এই ট্রেনের অংশ হয়ে যায়। আর আগের আমি এখন কোথাও নেই, আমি এখন সেই আগের যাত্রী হয়ে গেছি। ট্রেন ধীরে ধীরে থেমে গেল, দরজা খুলে গেল, স্টেশন আবার দেখা যাচ্ছে, কিন্তু এবার আমি বাইরে যেতে পারছি না। একটা নতুন মানুষ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, হুবহু আমার মতো বিভ্রান্ত। স্টেশন মাস্টার তাকে বলছে, প্ল্যাটফর্ম 2 এ থাকবেন, দরজা খুলবেন না। আমি দরজার ভেতর থেকে চিৎকার করতে চাই, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হয় না। আমি শুধু দেখতে পারি নতুন যাত্রী ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে আসছে, আর ট্রেনের ঘড়ি আবার বাজছে। 1:03 এই ট্রেনে কেউ হারিয়ে যায় না, সে শুধু পরের যাত্রী হয়ে ফিরে আসে। আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।